আসসালামু আলাইকুম। ইন্টারকোস্টাল নার্ভ পড়ব। ইন্টারকোস্টাল নার্ভ পড়ার জন্য আমাদের ইন্টারকোস্টাল স্পেসটা একটু বোঝা দরকার। ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে দুইটা রিবের মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসের কম্পোনেন্টের মধ্যে আছে ইন্টারকোস্টাল নার্ভ। তো ইন্টারকোস্টাল নার্ভ দুই ধরনের হতে পারে, টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে 3 to 6 ইন্টারকোস্টাল স্পেসের মাঝখানে যে নার্ভগুলো সাপ্লাই দেয় তারা হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। আর যারা এছাড়া বাকি যারা আছে প্রথম, দ্বিতীয়, 7th থেকে 11 পর্যন্ত ইন্টারকোস্টাল স্পেসে যে নার্ভগুলো নার্ভ সাপ্লাই দেয় তারা হচ্ছে অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। এবং টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভগুলো শুধুমাত্র ইন্টারকোস্টাল স্পেসেই নার্ভ সাপ্লাই দেয়, কিন্তু অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভগুলো শুধুমাত্র ইন্টারকোস্টাল স্পেস ছাড়াও দুইটা রিবের মাঝখানে যে স্পেস, ওই স্পেস ছাড়াও অন্যান্য অর্গানেও, আপারে, লোয়ারে, অন্যান্য স্পেসেও নার্ভ সাপ্লাই দিতে পারে। তো টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস এর কোর্স অ্যান্ড রিলেশনটা একটু কঠিন, তো আমরা আজকে কোর্স অ্যান্ড রিলেশনটা পড়ব। টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ উৎপত্তি হওয়ার জন্য কোর্স মানে হচ্ছে কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে টার্মিনেট হলো। তো কোথা থেকে কীভাবে শুরু হলো সেটা বোঝার জন্য কীভাবে ফর্মেশন হয়েছে সেটা বোঝা দরকার। ফর্মেশন হয়, দিস ইজ দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের দুইটা রুট আছে, অ্যান্টেরিয়র রুট অ্যান্ড পোস্টেরিয়র রুট। অ্যান্টেরিয়র রুট আর পোস্টেরিয়র রুট একটা জায়গায় মিলিত হয়, যেটা হচ্ছে মিলিত হয়ে নার্ভ ট্রাঙ্ক তৈরি করে। মিলিত হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেনে, এটা একটা ইন্টারভার্টিব্রাল ফোরামেনের জায়গা। ইন্টারভার্টিব্রাল ফোরামেনের ওইখানে একটা নার্ভ ট্রাঙ্ক ফর্ম করে। নার্ভ ট্রাঙ্ক থেকে দুইটা র্যামাস বের হয়, পোস্টেরিয়র প্রাইমারি র্যামাস, অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস। অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাসটাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ইন্টারকোস্টাল নার্ভ ফর্মেশন হয়ে গেল। স্পাইনাল কর্ড থেকে অ্যান্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট মিলিত হলো নার্ভ ট্রাঙ্ক। নার্ভ ট্রাঙ্ক থেকে অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাস, পোস্টেরিয়র প্রাইমারি রেমাস, অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাসটাই ইন্টারকোস্টাল নার্ভ। তো ইন্টারকোস্টাল নার্ভের উৎপত্তি হয়ে গেল। এখন আমরা কোর্সটা পড়বো এবং কীভাবে টার্মিনেট হয় সেটা পড়বো। So, the typical intercostal nerve, after its origin, turns laterally. এই চিত্র থেকে আমরা দেখতে পাবো, turns after its origin, turns laterally and enters into the costal groove. And we know costal groove কি থাকে, neurovascular bundle. তো after its origin, turns laterally and enters into the intercostal space. Intercostal space এর মধ্যে intercostal groove এর সাথে রিলেশনে যায়। ইন্টারকোস্টাল গ্রুভে ওরা নিউরোভাস্কুলার বান্ডেল এর সাথে মিলিত হয়, এবং এই নিউরোভাস্কুলার বান্ডেলটা এই আকারে থাকে যে অ্যাবভ টু ডাউনওয়ার্ড, উপর থেকে নিচে ভেইন, আর্টারি এবং নার্ভ আকারে থাকে, ভ্যান। ইন্টারকোস্টাল বান্ডেলের সাথে যুক্ত হওয়ার পর এটা তিনটা জিনিসের সাথে যুক্ত হয় এবং টার্মিনেট করে। তিনটা জিনিস কি? ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন এবং পেক্টোরালিস মেজর মাসেল। দুইটা মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, পেক্টোরালিস মেজর মাসেল এবং একটা মেমব্রেন, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। এই তিনটা জিনিস একসাথে যুক্ত হয়, পেরসিস অ্যান্ড টার্মিনেট অ্যাজ এ অ্যান্টেরিয়র কিউটানিয়াস নার্ভ। হিয়ার ইজ দ্য অ্যান্টেরিয়র কিউটানিয়াস নার্ভ। সো দ্য টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ এর course and relationটা কি? After its origin, it turns laterally and enters into the intercostal space. Here it then in the costal it enters the costal groove. In costal groove, it comes with the relation of neurovascular bundle, which is vein, artery, and nerve, and then it passes intercostal muscle, pectoralis major muscle, internal intercostal muscle, pectoralis major muscle, and intercostal membrane, and terminate as the anterior cutaneous nerve. That's it. This was all about intercostal nerve, typical intercostal nerve course and termination.